এই যে সূরা কেরাত জানা যেমন জরুরি, এই নামাজের ফরজ জানা খুব জরুরি। কয়েকটা কথা এই একটু খেলে ঘন্টা খানিক হবে না, 20 মিনিট ঠিক মতন পড়লেই এগুলো মুখস্থ হয়ে যাবে, কিন্তু এগুলো আমরা করি না। আর এই জিনিসটা মেয়েদের মধ্যে অনেক বেশি দেখি আমি। অনেক দোয়া দরুদ মুখস্থ মেয়েদের, কোন দোয়া পড়লে কত ফজিলত, অথচ সারা জীবন যদি ওইগুলো দোয়া নাও করে আল্লাহ তাআলা বলবে না, কিন্তু এই যে নামাজের ফরজ যদি না পারে আল্লাহ ধরবে। এগুলো মুখস্থ করে না। এগুলো মুখস্থ না করে দেখেন কি একটা ক্ষতি হয়। আমি অনেক মহিলা দেখছি, বিশেষ করে যারা একটু বয়স্ক মহিলা, সারাদিন কাজ কাম ঠিকই করে, নামাজের সময় বসে থেকে নামাজ পড়ে। নামাজ পড়ে কি করে? বসে থেকে নামাজ পড়ে, নামাজ হয় না। সারাদিন কাজ কাম করে ঠিকই, কিন্তু বসে থেকে নামাজ পড়ে। আর নামাজ যে হয় না এটা কেন বুঝে না? এই জানে না নামাজের বাহিরে এবং ভিতরে 13 ফরজ। নামাজের ভিতরে 13 ফরজ, নামাজের বাইরে 6 ফরজ। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, শত জায়গায় কেমন কেউ আত্মত নামাজ পড়া। ভিতরে তাকবীরে তাহরিমা বলা, খাড়া হয়ে নামাজ পড়া, এদের দাঁড়ায় নামাজ পড়া ফরজ। দাঁড়ায় নামাজ পড়া ফরজ। এই জিনিসটা অনেকে মুখস্থ করেই না, আবার মুখস্থ নাই, এই জন্য গুরুত্ব হয় না। কত মারাত্মক একটা বিষয়। এই জন্য একটু মনোযোগ সহকারে একটু শুনেন, ইনশাআল্লাহ মুখস্থ করেন। যাদের মুখস্থ নাই মুখস্থ করেন, আর যাদের মুখস্থ আছে এই একটা কথার ভিতরে কিন্তু অনেক কথা আছে। যেমন আমি মনে করি যে খারাপ হয়ে নামাজ পড়ে, এটা ফরজ, তাই না? কিন্তু অনেক ক্ষেত্রে বসে থেকে নামাজ পড়া ফরজ। অনেক ক্ষেত্রে কি বসে থেকে নামাজ পড়া ফরজ। যেমন আমি একটু বলি, দেখেন আল হায়াউ শুআবাতুম মিনাল ঈমান, লজ্জা শরম ঈমানের অঙ্গ। মনে করেন যে আপনি এমন একটি জায়গায় গেছেন, বা সাগরে বা নদীতে পড়ে গেছেন, ভাসতে ভাসতে নদীর কিনারে বা সাগরের কিনারে চলে আসছেন। বাড়ি ঘর কেউ কিছু নাই, আপনার শরীরে কাপড় চোপড়ও নাই, আপনি সুস্থ। এমন সময় নামাজের রক্ত হয়েছে, এমন সময় কি হয়েছে? নামাজের রক্ত হয়েছে। এখন এই মুহূর্তে লজ্জাকে, শরমকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। শরমকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, যে দাঁড়াই থেকে নামাজ পড়া যাবে না, রুকু সেজদা দেওয়া যাবে না, বসে থেকে ইশরা নামাজ পড়তে হবে। কারণ হলো রুকু সেজদা দিলে উলঙ্গ অবস্থায় ওইটা শরম, ওইটা দেখতে খারাপ। এই জন্য কি বসে থেকে জোরে সরে ভেবে নামাজ পড়া। তো খালি মুখস্থ যারা করছেন, এই প্রত্যেকটি বিষয়ে আবার অনেক কথা আছে, অনেক মাসালা আছে, এগুলো পড়ার চেষ্টা করবেন। আচ্ছা, ও তো গভীরে না যাই, এগুলো একটু মুখস্থ করি। পড়ি, নামাজের বাহিরে এবং ভিতরে 13 ফরজ। নামাজের বাহিরে 7 ফরজ। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কিবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা। এই যে সতর ঢাকা, এটা একটু বোঝার চেষ্টা করেন। সতর ঢাকা, শরীরটা ঢাকে নামাজ পড়া লাগবে কতখানি। পুরুষদের ফরজ, শরীর ফরজ ঢাকা হলো এই নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত, পুরুষের সতর। আর মহিলাদের পুরা শরীরই সতর। নামাজের সময় শুধু চেহারা করে রাখবে, নামাজের সময় শুধু চেহারা করে রাখবে। কোনো মহিলার যদি যে কোনো এক অঙ্গের 1/3 অংশ বের হয়ে থাকে, তার নামাজ হবে না। মনে করেন যে হাত একটুকু বের হয়ে আসছে, নামাজ হবে না। এরপরে চুলটাও সতর, পুরো হাত নিচে রাখবে। হ্যাঁ, ওই যে হিজাব, যে বড় হিসাবগুলো আছে, অথবা যে ভিতরে রাখবে হাত। আরেকটি বিষয়, এটা যদিও ফরজ না, ওই দিন আমি শুনে আমার ভালো লাগছে যে আল্লাহ, আমি পড়লাম আর কি, যে বান্দাবান্দি আল্লাহ তাআলা সবচেয়ে বেশি কাছে হয় তখন যখন বান্দাবান্দি সেজদা দেয়।
আর বান্দাবান্দির যখন সেজদা যায় প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহকে সেজদা দেয়, হাত পা নাক চোখ কপাল মাথা সব সেজদা দেয়। এই যে নারীদের ক্ষেত্রে বলা হয়েছে চুলটাও আল্লাহকে, তাদের চুলটাও আল্লাহকে সেজদা দেয়। এই জন্য নারীরা যাতে ওই চুলটা নামাজের সময় খোলা রাখার কথা বলা হয়েছে। নামাজের সময় চুলের খোপা যাতে খোলা রাখে, চুলটা যে পড়ে যাবে মাটিতে, এটা চুলের সেজদা। চুলেরও সেজদা। যদি চুলকে না বাঁধে রাখে, হ্যাঁ হ্যাঁ, কিন্তু চুলটা খুলে দিবে না। টুপি পরে নামাজ পড়ে মানে হিজাব পরে না, ওই যে হিজাবের নিচে চুল খোলা থাকবে, হিজাবের নিচে চুল খোলা থাকবে। তো তাহলে মহিলাদের সতর্কতা থেকে মাথা থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত শুধু চেহারাটা খোলা থাকবে। আর পুরুষদের সতর হলো আপনার নাভি থেকে নিয়ে আপনার হাঁটু নিচ পর্যন্ত। এতগুলো ফরজ, এইভাবে নামাজ পড়ে নামাজ হয়ে যাবে। কিন্তু অনেকেরই পোশাক আদি আছে, গেঞ্জি পরে নামাজ পড়ে, নামাজ পড়ে, এটা অনুত্তম কাজ, সুন্নতের খেলা, অসুন্দর কাজ। হাদিসে আছে যখন নামাজে যাওয়া হয় তখন যদি পরিপাটি সুন্দর হয়ে যাওয়া হয়। আমি যদি একজন মন্ত্রী মিনিস্টারের কাছে অথবা দামি কোনো মানুষের কাছে গেলে অবশ্যই আমি শ্বাসসহ্য হয়ে যাই, কোনো গেঞ্জি গেঞ্জি পরে যাই না। আর আমি স্বয়ং আল্লাহ তাআলার সামনে এখন যাইতেছে, আল্লাহ তাআলা ঘরে যেতেছে, অতএব অবশ্যই সুন্দর পোশাক পরে নামাজ পড়া। তাহলে কি এই হাঁটুর এই ফুল হাতা, এরপরে হলো টাকনুর আবার নিচে যাতে কাপড় না থাকে, টাকনুর উপরে। আর মাথায় টুপি অবশ্যই রাখবো, মাথা খোলা রাখবো না। এইভাবে নামাজ পড়ার চেষ্টা করবো। আর বেশি চেষ্টা করবো যদি সবচেয়ে ভালো হয় পাঞ্জাবি জুব্বা ব্যবহার করা। আর যারা সবসময় কাজে থাকেন ওই যে ফতুয়াগুলো বানাই নেবেন, ফতুয়া এই পর্যন্ত হাতে দিয়ে ফতুয়া বানাই রাখবেন। এইভাবে নামাজ পড়ার চেষ্টা করবেন। পাতা খোলা থাকবে মহিলাদের, পাতা খোলা। হ্যাঁ, আচ্ছা, তাহলে হলো সদর ঢাকা। তারপরে হলো কেবলামুখী হওয়া। কেবলামুখী আপনার পশ্চিমমুখী হওয়া। এই সিনারা যদি ঘুরে যেতে তাহলে কিন্তু এই ফরজ ছিটে গেল, এটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আবার মুখস্থ করি। নামাজের বাহিরে এবং ভিতরে 13 ফরজ। নামাজের বাহিরে 7 ফরজ। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা। এই সাইডটা বলতে পারবেন? নামাজের বাহির, নামাজ শুরু হওয়ার আগে সাইডটা খরচ। মনে আছে কি? শরীর পাক থাকা লাগবে, কাপড় পাক থাকা লাগবে, নামাজের জায়গা পাক থাকা লাগবে, আর সতর কমাস কম নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা থাকা লাগবে। নামাজ শুরু হওয়ার আগে নামাজের বাইরে 7 ফরজ। এই কথার মানে কি? নামাজ শুরু করার আগে 7টা ফরজ আগে আপনাকে আদায় করা লাগবে। 7টা ফরজের ভিতরে একটা হলো শরীর পাক থাকা লাগবে, কাপড় পাক থাকা লাগবে, নামাজের জায়গাটাও পাক থাকা লাগবে, সতরটা ঢাকা থাকা লাগবে। পুরুষদের নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত। এই 4টা কথা যাদের মুখস্থ নাই শুনেন। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা। বলতে পারবেন না? বলেন দেখি। শরীর, শরীর ঢাকা, সতর ঢাকা। আলহামদুলিল্লাহ। আর কারণ কিছু ছিল না? ভাই কোন বন্ধু এই কথা না। ঠিক আছে। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কেবলামুখী হওয়া, অক্তমত নামাজ পড়া, নামাজের নিয়ত করা, নামাজের বাহিরে 7 ফরজ,
শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কেবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা, নামাজের বাহিরে 7 ফরজ, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কেবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। ওয়াক্ত মতো নামাজ পড়ার কথা বুঝছেন? ওয়াক্তের নামাজ ওয়াক্তেই পড়া, এমন না যে সারাদিন কাজ আছে ফজরের সময় 5 ওয়াক্ত নামাজ একবারে পড়ে কাজে যায়, এমন না। ওয়াক্তের নামাজ ওয়াক্তে পড়া, আবার ওয়াক্ত চিনা, ওয়াক্ত আবার চিনতে হবে। ফজরের ওয়াক্ত কখন? সুবহে সাদিক থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত, সুবহে সাদিক থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত। এখন এই জন্যই আমাদের খুব জরুরি প্রত্যেকটি বাড়িতে নামাজের সময়সূচি রাখা। এমন অনেক সময় এমন হয়, বিশেষ করে বাড়ির নারীদের, মেয়েদের হয়, ঘুমি থেকে উঠে ঘুম থেকে ধোয়া হয়ে গেছে, তখন নামাজ পড়ে, কিন্তু ওই সময়টা নামাজের নিষিদ্ধ সময়, ওই সময় নামাজ পড়লে গুনাহ হবে। তাহলে কি করতে হবে? যদি নামাজের সময়সূচি থাকে তাহলে সেই সময় দেখে না এখন নামাজের নিষিদ্ধ সময় চলতেছে, তাহলে সময়টা পার হওয়ার পরে কাজা তুলে নেবে। ঘুমের জন্য সে পড়তে পারলো না, তাহলে কাজা তুলে নেবে, আর তো ওই সময় নামাজ পড়ে আর গুনাহ হবে। এই জন্য আমাদের প্রত্যেকটি বাড়ি, এখন যদি আপনার নামাজের সময় যদি নাও থাকে, প্রত্যেক বাড়িতে টাচ ফোন আছে, বড় মোবাইল আছে, এই নামাজের সময় সুশীল আপনার অ্যাপ আছে। এটা কোনো কঠিন কোনো বিষয় না, যে কোনো মেয়ে যারা একটু পড়াশোনা আছে, 1, 2, 3 লিখতে পারে বা পড়তে পারে, তারা বুঝতে পারবে, লেখাই আছে ফজর কখন থেকে শুরু কখন থেকে শেষ, জোহর প্রত্যেক তারিখেই আছে, এই তারিখে ফজর কখন থেকে শুরু কখন শেষ, জোহর, আসর, মাগরিব, এসব দেওয়া আছে। এই জন্য এই অ্যাপগুলো আমরা বুঝাবো, এগুলো দেবো, খুব জরুরি এগুলো। ফজরের রক্ত সুবহে সাদিক থেকে নিয়ে সূর্য ওঠার আগ পর্যন্ত নামাজের রক্ত। আর জোহর হলো রক্ত হলো, এই যে আমরা যখন দেখবেন যে বাইরে দাঁড়াই, মাথার উপরে যখন সূর্য হয়, সূর্য যখন আমার ছায়া যখন পূর্ব দিকে যখন ঢুলবে, হালকা একটু ঢুলে না, তখন দিকে জোহর রক্ত শুরু। আর শেষ কখন? আপনার এক মানুষের ছায়া 3 মানুষ যখন হয়, এক মানুষের ছায়া যখন 3 মানুষ হয়, তখন হলো জোহর রক্ত শেষ, আসর রক্ত শুরু হইল। আসর হইল ওই যে ওই অর্থ ওইখান থেকে নিয়ে মাগরিবের সূর্য ডুবা আগ পর্যন্ত। এইখানে আবার আরেকটা কথা আছে, এই যে ফজরের মতন সূর্য সময় ডুবার সময় একটা নিষিদ্ধ সময় আছে, আবার জোহরের সময় একটা নিষিদ্ধ সময় আছে, যখন একেবারে মাথার উপরে সূর্য থাকে তখন নামাজ পড়া নিষেধ। আমরা বলি না নামাজ পড়া সবের কাজ না, নামাজ পড়া গুনাহের কাজ হয়। এই যে এই কয়েকটা সময় নামাজ পড়া গুনাহের কাজ। আবার মাগরিবের সময় সূর্য যখন ডুবে যায় তখন একটা সময় আছে। তো এরপরে এশা, হ্যাঁ হ্যাঁ নামাজ হবে, সমস্যা নাই, অক্ত হয়ে গেছে। এখন সম্ভবত এখন আপনার 12টার আগেই জোহরের রক্ত 12টার আগে এখন হয়ে যায়, সম্ভবত 12টার আগে হয়ে যায়। আচ্ছা, এই গেল। আর হলো এশা রক্ত হলো